ভালো করে ভালো করে সিম্বা। কিন্তু আজকে খুব খুশি, আমি ভীষণই খুশি শুধুমাত্র তোমাদের জন্য। আমার 200 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ গাইস তোমাদেরকে। তোমাদের জন্য আজকে আমি এই 200তে এসেছি। ভবিষ্যতে তোমরা আরো আশীর্বাদ করো, আরো ভালোবাসা দাও, আরো কমেন্ট করো, আরো ভিডিও লাইক করো, শেয়ার করো, যাতে আমি 200 থেকে 200 কেতে পৌঁছে যেতে পারি। সিঁড়ির অবস্থা দেখো, চারিদিক দিয়ে জল পড়ছে, পুরো বাড়ি জলে জল হয়ে গেছে। হ্যালো, সো হে গাইস, আই এম শুভ, ইউ আর উইথ শুভস ব্লগস। সো হে গাইস, গুড মর্নিং। আর সকালবেলা মেঘলা ওয়েদার, পুরো বৃষ্টি তো হচ্ছেই না, বৃষ্টির কোনো বংশই নেই। বৃষ্টি উঠে গেছে আমাদের পশ্চিমবঙ্গ থেকে। তো যাই হোক, এখন সকালবেলা আমি একটু চা খাবো, কারণ সকালে চা না হলে ঠিক জমে না, দিনটাই শুরু হবে না। চলো ফটাফট চা খাই, তারপর বেরোনো আছে, আজকে অনেক কাজ আছে, সেগুলো করব। এই 1 কাপ চা, তার সাথে বিস্কুট। সো গাইস, চা খাওয়া ডান। এখন বেরোচ্ছে, আমাকে কাজে যেতে হবে। তো কাজে গিয়ে ওখানে কিছু দেখানোর মতন নেই, কাজ থেকে বাড়ি এসে বাকি ব্লগ কন্টিনিউ করব। চলো। সো গাইস, এখন চাউমিন টিমিন দিয়েছে বাড়ি থেকে, এটাই খাবো। তো গাইস, আজকে আমার জন্মদিন। আর আজকে মানে দিনটা পুরোপুরি নষ্ট বলতে পারো। মানে আমি কাজে গেছিলাম, ভাবলাম ছুটি টাইমে ছুটি হয়ে যাবে, চলে আসবো বাড়ি। দুর্ভাগ্যবশত দেরি হয়ে গেছে, আর সকাল থেকে ঝমঝমিয়ে বৃষ্টি। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমি ঠিক করলাম যে ভিজে ভিজে বাড়ি যাব। তো ভিজে ভিজে পুরো ভিজে স্নান হয়ে এসেছি রাস্তায়, বিশ্বাস করো মানে এরকম জল আমি দেখিনি। সকাল থেকে এত বৃষ্টি হয়েছে, মানে সাইকেল অর্ধেক ডুবে গেছে, মানে আমি হাঁটু অব্দি জল। আমি না পাচ্ছি সাইকেল চালাতে, না পাচ্ছি হাঁটতে, কোনো রকমের হাফ প্যাডেল করার মতন কোনো রকমে এলাম। তো তারপর দেখলাম, দেখো আজকে একটা জন্মদিন নিয়ে সেরকম এক্সাইটেড থাকি না, কিন্তু আজকে খুব খুশি, আমি ভীষণই খুশি শুধুমাত্র তোমাদের জন্য। আমার 200 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ গাইস তোমাদেরকে। তোমাদের জন্য আজকে আমি এই 200তে এসেছি। ভবিষ্যতে তোমরা আরো আশীর্বাদ করো, আরো ভালোবাসা দাও, আরো কমেন্ট করো, আরো ভিডিও লাইক করো, শেয়ার করো, যাতে আমি 200 থেকে 200 কেতে পৌঁছে যেতে পারি। অনেক অনেক ধন্যবাদ যারা এর আগের ভিডিওটাতে আমাকে অনেক কমেন্ট করেছিলেন, অনেক ভালো ভালো কথা বলেছো, অনেক অনেক রকম বাজে কথাও বলেছে। তো সবাইকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, এত তাড়াতাড়ি 200টা কমপ্লিট করে দেওয়ার জন্য। মানে আমি খুব চাইছিলাম যে অন্তত 200টা হয়ে যাক, আর 200টা হয়েছে আজকে আমার জন্মদিনের দিনই। তো আজকে মানে কেক কাটা হোক কি হোক না হোক, আমার কাছে কিচ্ছু যায় আসে না। আমার এই জিনিসটাতে আমি খুব খুশি হয়েছি। অনেক ধন্যবাদ তোমাদেরকে, এইভাবে আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করে দেবে। সো গাইস, এখন আমি ঠিক করছি যে ভিজে যখন গেছি, মানে কোনো রকমে আসতে গিয়ে ভিজে গেছি, তো এখনো বৃষ্টিটা পড়ছে, তাই বলে অনেকদিন ভেজাও হয়নি, অল্প ভিজেও গেছি, পুরোপুরি মানে ভিজেই গেছি বলতে পারো। তো ভাবছি আর একবার ভালো করে ভিজে স্নান করি। চলো একটু ভিজে আসি, খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায়, সেই জন্য আমি না মানে ঠান্ডাকে অ্যাভয়েড করতে চাই, মানে বৃষ্টিতে ভিজি না, আইসক্রিম খাই না খুব একটা, এত ঠান্ডা লাগে আমার। তো আজকে এখন ভিজেই গেছি, এই সুযোগটা ছাড়া যাবে না। তো আমার একটা বন্ধু আছে যে আমি আরও মাঝে এনে বৃষ্টিতে ভিজতে বেরোতাম, তো আজকে ও কাজে আছে, ওই জন্য ওকে আমি কিছু বলতে পারলাম না, নাহলে ওকে ডাকতাম যে চ ভাই একটু ভিজে আসি, একটু ঘুরে আসি রাস্তাঘাটে। আপনি আমাদের অবস্থা এতটাই খারাপ দিন দিন হয়ে যাচ্ছে। আমাদের এখানে প্রচুর হনুমান আছে, এই হনুমানের জন্য এখানে লাফিয়ে লাফিয়ে এই জায়গাগুলো পুরো ফাটিয়ে দিয়েছে ওরা। তো এখানে বাবা অনেকবার সারানোর চেষ্টা করেছে, হয়নি, সেই মিস্ত্রি দিয়েই সারাতে হবে। তো দেখো অবস্থাটা, বৃষ্টি হচ্ছে, জল পড়ছে, মানে গরমে গরমে কষ্ট, শীতে প্রচন্ড ঠান্ডা, সেটাতে একটা কষ্ট, বর্ষাতেও ছাড় নেই। এ মা এখানে সব এই ঘটি বাদি কাপড় ছেঁড়া সব পামোচা যা যা পেরেছে দিয়ে রেখেছে, জল গড়াচ্ছে। হ্যাঁ, অবস্থা কাহিল হয়ে যাচ্ছে, এই বাড়িটাতে আর থাকা যাচ্ছে না। না বাড়িটা বিক্রি হচ্ছে, না আমাদের ভালো কিছু হচ্ছে, আমাদের এইভাবেই থাকতে হচ্ছে। সে মানে নামমাত্র দোতলা বাড়ি, ওয়ান টাইপ একটা ঝাপের বাড়িতে আছি, এমনই অবস্থা। সিঁড়ির অবস্থা দেখো, চারিদিক দিয়ে জল পড়ছে, পুরো বাড়ি জলে জল হয়ে গেছে, কিছু করার নেই, এই অবস্থা হচ্ছে বাড়ির। বৃষ্টি হলেও প্রচণ্ড ভোগান্তি আমাদের। সো গাইস, এখন স্নান করে বেরোলাম, বৃষ্টিতে ভিজলাম, বহুদিন পর বেশ ভালো লাগলো। এবার খাওয়া দাওয়ার পালা। আজকে আমি আগে করাই বলে এসেছি যে মা আমার কত কিছু করো না, শরীরটা তোমার এমনি খারাপ, তো আমাকে বেশি কিছু করতে দিইনি আমি। মা আফসোস করছে যে তোর জন্মদিন, 5 রকম ভাজাভুজি করলাম না, পায়েস করলাম না, হ্যান ত্যান। আমি বললাম আমারও সব কিছু লাগবে না,
জাস্ট বাবা মাংস এনে দিয়েছে, মাংস ভাত করেছে, সেটাই খাবো। তো গাইস এই যে আজকের আমার দুপুরের খাবার, এই যে মাছ দিয়েছে মা, এটা পার্সে মাছ, যেটা আমি খাবো না, ফালতু দিয়েছে আমাকে। এখানে মাংস আছে, আর এখানে পটলের একটা তরকারি ছিল, আর এই ভাত। এই যে আমার মায়ের খারাপ লাগছে, আমাকে আজকে ভালো কিছু করে দিতে পারেনি, তাই শরীরটা খারাপ, কি করব। পায়েস খায় না ছেলে, 5 রকম ভাজাভুজি করব, হবে না। মাংস ভাত হলে শুধু মাংস ভাত করতে হবে, তাও আমি অনেক কিছু করেছি, মাছ, বাঁধাকপি, উচ্ছে, আলু ভাজা, তরকারি পটলের, কিন্তু কোনো কিছু নেবে না। মাংস ভাত হলে শুধু মাংস ভাতই খাবে, আর কিচ্ছু টাচ করবে না। যাক, ওর জন্মদিনে যেটা ভালোবাসে সেটাই করব। পায়েস জীবনে খায় না। সো গাইস আর কোনো কথা না, খিদে পেয়েছে, অনেক টাইমও হয়ে গেছে, এবার ফটাফট খেয়ে নিতে হবে। চলো খেয়ে নিই, বাকি কথা খাবার পর। পাশে একটা বড় বাড়ি তৈরি হচ্ছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে। সো গাইস খাওয়া দাওয়া ডান, এবার একটু ঘুমাবো, ঘুমিয়ে নিই, তারপর বিকেলে উঠে আবার কাজে যেতে হবে। এবার যদি বৃষ্টি না পড়ে, তো বৃষ্টি পড়লেও ছাতা নিয়ে ভিজতে ভিজতেই যেতে হবে, কী করা যাবে, কাজ তো আর সময় করা যাবে না। চলো দেখা হচ্ছে বিকেলে ঘুম থেকে উঠে। সো গাইস ব্যাপারটা হচ্ছে দুপুরে তো ঘুমাবো বললাম, তো ঘুমিয়ে পড়েছি, এতটাই ঘুমিয়েছি যে উঠতে দেরি হয়ে গেছে, আর আমাকে ফুটোপাটা করে কাজে যেতে হয়েছে। আমি ভিডিও ব্লগ কিচ্ছু করতে পারিনি। তো এখন ফিরলাম, আর এখানে বৃষ্টি হচ্ছে, তো আর কি এখন ঢুকলাম বাড়ি, এখন ফ্রেশ হই, দেখি তারপর কি করা যায়। তো গাইস আমার বন্ধুরা এখন ফোন করেছে হঠাৎ করে, বললো উৎপাত করতে আসছে, ওরা কেক টেক কাটবে, তো আসছে, দেখি কি হয়। মুখ ঢাকছে, ব্লগে আসবে না বলে মিয়া আমরের প্যাকেট পরে নিয়েছে। সরিয়ে দিয়েছি তো, হ্যাঁ অতক্ষণটা। এই যে আমার বন্ধুগণ এনেছে এই কেকটা, কেকটা বেশ সুন্দর দেখতে। এই যে নাম্বার 1, যাকে আমরা মামা বলে ডাকি। এই যে নাম্বার 2, নাম্বার 1 টিম 1 প্লেয়ার 1 সায়ন। এই যে আমাদের এই ছোটি নাম্বার 7। তো এখানে সাথে মাও আছে, বোনও আছে। এই হচ্ছে সেই অস্ত্র। কাটি বলতো বুঝতে পারছি না, যেখান দিচ্ছে কাট না, এই বরাবর কেটে দাও না, এটা কাটবে না, এটা এই ঘুষো ঘুষো কাটতে হবে, ও কেটে দাও, এই একটা সাবাস, এই চলে গেল, বেরিয়ে আসলেই ভালো। পুরো নরম না, আমি কোনো কেকই খাই না, মিষ্টি, এত মিষ্টি বাবা, আমার গা বমি করবে। এটাই জন্মদিন। চকলেট নাকি এটা? দাঁড়া দাঁড়া, আচ্ছা আমি লাগাচ্ছি না, মুখে আপনি কিছু করার নেই, চুলে দেবো নাকি? দেখি 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 ভালো করে, ভালো করে। সিম্বা পুরো মুখের অবস্থা কেরোসিন করে দিয়েছে, এখন ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে এলাম। এই হচ্ছে গুণধর বন্ধু বান্ধব। তাও রাত কটায় এসছে, 9:30 পর, 9:30 পৌনে 10টা বাজে, এরকম এসে এই উৎপাত করা হলো। এখন কেউ কিছু বুঝতে পারছে না, কেউ কিছু শুনতে পাচ্ছে না, যে যার মতো চুপচাপ বসে, কিচ্ছু করেনি, সব বলতে পারছে না। তো গাইস গলির সামনে গাড়ির লাইন পড়ে গিয়েছে, একে একে এখন বাইক বেরোচ্ছে, বন্ধুগণ যে যার বাড়ি যাবে। হ্যাঁ ইয়া ম্যান, শেষে একটাই কথা, 1000 সংখ্যক বন্ধু থাকার থেকে অল্প সংখ্যক কিছু বন্ধু থাকাই ভালো। ওই 4-5 জন হাতে গোনা, বেশ মজাই হয়। আমাদের গ্রুপটা খুব ভালো, এরকম একে অপরের জন্মদিন সেলিব্রেট করি, আমরাও মজা করি। সেগুলো দেখানো হয় না, তার কারণ সবাই আসে না ব্লগে, আর হয়ে ওঠে না, খুব ভুটোপাটা করে করা হয় সেই জন্য। সো গাইস ইন্ডিয়া জিতে গেছে, T20 ওয়ার্ল্ড কাপ ছিল, খুব মজা হচ্ছে, খুব সারা দেশ আনন্দ করছে। আর এক তো দেখো, আবার বলছি সবাইকে অসংখ্য ধন্যবাদ, তার কারণ 200 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে। আজকে আমার জন্মদিন ছিল, আর জন্মদিনের দিনই ইন্ডিয়াও জিতে গেছে, তো খুশি আর খুশি।
এই খুশিতে যারা সাবস্ক্রাইব করোনি তারা ফটাফট সাবস্ক্রাইব করো আর আমাকে এইভাবে সাপোর্ট করতে থাকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সো বাই গাইস।